গত বছর আমরা সকলে জানি 24 সালে ৩রা আগস্ট একটা ঐতিহাসিক দিন হিসাবে ছিল, একটা ঐতিহাসিক মুহূর্ত হিসাবে বাংলাদেশের ছিল। বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে সে একটা অন্যতম দিনের মধ্যে এই দিনটি ছিল গত বছর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রোগ্রাম করা। এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব, তারুণ্যের অহংকার, তার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ মানে সর্বদা রাজপথে সচেষ্ট থাকবো। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে আমাদের এই ব্যতিক্রমী আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠানে আসা। আমি আসছি বাংলা কলেজ ছাত্র দল থেকে, মোখলেস ভাইয়ের নেতৃত্বে সহ। আজকে এই দিনটাকে স্মরণীয় ঐতিহাসিক করে রাখার, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আসা। এখানে ছাত্র দলের মূল নীতিনির্দেশ থেকে যা বলা হয়েছে আমরা সেইভাবে পালন করতে। ছাত্র দলের কর্মী আমার বড় পরিচয় এটাই। সমাবেশ সফল হবে, সফল হচ্ছে, সফল হোক। এই ৩রা আগস্ট আজীবন বাংলাদেশে স্মরণীয় হয়ে থাক। প্রত্যেকটা শ্রেণীর মানুষ সেই গণ অভ্যুত্থানে যোগদান করছে, প্রত্যেকের রক্তের মর্যাদা আমরা যেন দিতে পারি। ছাত্রদল সেই বিষয়ে সর্বদা সচেষ্ট থাকবে, কাজ করে থাকবে। নতুন বাংলাদেশের প্রত্যাশা, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, যে যার ভাবে কথা বলার স্বাধীনতা পাচ্ছে, কথা বলতে পারতেছে। নতুন বাংলাদেশ পাইছি, স্বাধীনতা পাইছি, বাক স্বাধীনতা পাইছি, কথা বলার চেতনা পাইছি। আমাদের দলের ঊর্ধ্বতম কর্মকর্তা ও ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সবার কাছে দাবি জানাইছে যে আমরা যেন সহযোগিতা করি এবং তাদেরকে পরবর্তীতে আমাদের দলের নীতি নির্ধারক যারা ছিল তারা তাদেরকে আজকে সমাবেশটি ঘিরে দেখবেন ছাত্র দলের নেতা কর্মীরা যারা আনার পক্ষে তারা এবং আজকে যে জনদুর্গ হইতেছে তারা সিটি কর্পোরেশনের সবার কাছে ক্ষমা চাইছে, তারা সাধারণ জনতা তাদের কাছে এটা রাজনৈতিক ইতিহাসে দিক দেখতেছে। আগামী বাংলাদেশ সবাই দেশের মানুষের ভোট দিতে পারে, সবাই অধিকার পায় এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা আদান প্রদানের যে একটা পরিবেশ সেটা, কারণ আমরা গত শাসন আমলে দেখেছি যে ছাত্রলীগের সংগ্রামীদের কারণে আমরা যারা অন্যান্য সংগঠন ছিল তারা দিতে পারত না, তারা চাইতে পারত না ক্যাম্পাসে, যার ফলে একটা বৈষম্য তৈরি হয়েছে। এখন নতুন বাংলাদেশে আমাদের চাওয়া থাকবে যে এই বৈষম্যটা না হোক।